হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি চ্যানেল। আমি জসিম স্যার আজকে তোমাদের ক্লাস 10-এর উপরে অঙ্ক করাবো। ক্লাস 10-এর চ্যাপ্টার হচ্ছে কোষে দেখি 23.3-এর 311 নম্বর পেজের কিন্তু অঙ্ক হবে। আমরা এই ক্লাসে 311 নম্বর পেজের কিন্তু অঙ্কগুলো আমরা আস্তে আস্তে সমাধান করে দেখব। এর আগে আমরা অঙ্ক করেছি, তো আজকে আমরা যে অঙ্কটা করব 3 দাগের, হ্যাঁ, 3 দাগের 11 দাগ থেকে 14 দাগ পর্যন্ত, 11 দাগ থেকে 14 দাগ পর্যন্ত কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করব এই ভিডিওতে। এর আগের অঙ্কগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে করে এসেছি। তোমাদের যাদের আগের অঙ্কগুলো লাগবে তারা অবশ্যই আমাদের আগের ক্লাসগুলো দেখে নেবে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ জিবি, MATHGB। চলো আমরা তাহলে শুরু করছি, এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলো আসে সেই সমস্ত অঙ্কগুলো আমরা সাজেশন আকারেও তোমাদেরকে প্রোভাইড করব, তোমাদেরকে দেব। তো সবার প্রথমে যে অঙ্কটা আমাদেরকে দিয়ে দিয়েছে, বলছে সেক থিটা প্লাস কস থিটা ইজ ইকালস টু হচ্ছে 5/3 হয়, তাহলে সেক থিটা মাইনাস কস থিটা এর মান নির্ণয় করো। আমি তোমাদেরকে একদম সহজ মেথডে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা পুরো ক্লাসটা দেখবে। পুরোটা যদি দেখো তাহলে তোমাদের ত্রিকোণমিতি সম্পর্কে সম্পূর্ণ তথ্য বা আইডিয়া তোমরা পেয়ে যাবে। তোমরা পুরোপুরি বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। একটু ধৈর্য ধরে পুরো ক্লাসটা দেখো। প্রথমে আমরা পরের লাইনে এটাকে বা দিয়ে লিখব সেক থিটা প্লাস কস থিটা, এইটাকে টোটালটাকে ঘিরে দিয়ে আমি একটা স্কোয়ার করব, অর্থাৎ আমরা কি করছি বলতো, বর্গ করছি। তার মানে এ পাশে যখন আমি বর্গ করব আমাকে কিন্তু ওই পাশেও বর্গ করতে হবে। যখন আমাদেরকে এক পাশে বর্গ করতে হয় তখন কিন্তু আমাদের ওই পাশেও কিন্তু বর্গ করতে হয়। তখন আমরা লিখব উভয় পক্ষে বর্গ করে পাই। হ্যাঁ, এই কথাটা পাশে লিখে দেবে, বর্গ করে পাই। ওকে, তাহলে তোমরা এখানে কিন্তু একটু লিখে রাখতে পারো যে উভয় পক্ষে আমরা বর্গ করে পাই। এবার আমি তোমাদেরকে একটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। যেহেতু আমাদেরকে মাইনাসটা বার করতে হবে, আমাদেরকে দেওয়া রয়েছে প্লাসটা, তাহলে আমরা একটা ফর্মুলা ইউজ করব, এ প্লাস বি। এই ফর্মুলাটা একটু দেখো। আমরা এখন এই ফর্মুলাটা ইউজ করব। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মুলাটা আমরা ঠিক এই জায়গায় অ্যাপ্লাই করব। তাহলে আমাদের কি হবে দেখো, প্রথমে আসবে জাস্ট এখানে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে নাম আসবে আর এই পাশে যদি আমরা বর্গ করি তাহলে 5কে বর্গ করলে 25 হয়, আর নিচেই 3কে বর্গ করলে 9 হয়। পরের লাইনে আমরা বা দিয়ে বলতে পারবো, যেহেতু এই মানটা আমাদের বার করতে হবে সুতরাং এটাকে এইভাবেই রেখে দেব। এখানে একটা কাজ করব, কি কাজ বলো তো, এই যে সেক থিটা মানে কি জানো, 1/cos থিটা, তাহলে এটা লিখবো। এবং এ পাশে যেটা আছে সেটাই রাখলাম। তোমরা যারা অঙ্কে একদমই দুর্বল, যারা অঙ্ক বুঝতে পারো না, তারা একটা কাজ করো, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। ঠিক আছে, সাবস্ক্রাইব করে রেখে দাও। আমি যখনই তোমাদেরকে ক্লাস দেব তখন কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের সেই ক্লাসটা তোমাদের কাছে চলে যাবে। এবং প্রত্যেকটা অঙ্ক আমরা ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করব, তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে অঙ্কটা করব যাতে তোমাদের পরিপূর্ণ ধারণা ক্লিয়ার হয়। এবার কস্তিটা কিন্তু কাটা যায় ওপরে এবং নিচে, কেটে দিলাম। পরের লাইনে আমরা বা দিয়ে বলতে পাচ্ছি পুরোটাকে ঘিরে স্কোয়ার থাকলো, প্লাস এখানে দেখো সব কেটে গিয়ে শুধু 4 পড়ে রইল আর 1, তার মানে 4 × 4 হলো। ওই পাশে যেটা আছে সেটাই রেখে দিলাম। এবার আমরা কি করব বলতো, এর পরের লাইনে আমরা
এই 4টাকে ওপাশে পাঠাবো, ঠিক আছে, মনে থাকবে। একটু ক্যালকুলেশন করে নিতে হবে এটা। আচ্ছা, এখানে যেহেতু আমাদের -36 আসছে, তাহলে এটা কিন্তু বিয়োগ করলে মাইনাস চলে আসবে। এইখানে তোমাদের একটা কথা বলি, অঙ্কটায় একটা ভুল আছে। আমার মনে হয় এটা পুরনো বইয়ের অঙ্ক। এইখানে 3 না থেকে এইখানে থাকবে 2, তাহলে 2 থাকলে এটা কিন্তু আমাদের 2 হয়ে যাবে, এটা তখন 4 হয়ে যাবে। হ্যাঁ, একটু ঠিক করে নাও, এটা 4 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের হবে নিচেই 4, এই 9গুলোকে 4 করো, তাহলে এখানে দেখো 4 4 16 হচ্ছে। তাহলে এবার কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে উপরে আমাদের উপরে আসছে কত বলো তো, নিচেই 4 থাকছে, তাহলে উপরে আমাদের 9 হচ্ছে আর নিচে হচ্ছে 4। এবার যেহেতু আমাদের স্কোয়ারটা এখানে আসে, তাহলে রুট করলে আমাদের কিন্তু আনসারটা পেয়ে যাব। তাহলে আমরা পরের লাইনে বা দিয়ে বলবো যে সেক থিটা মাইনাস কস থিটা ইজ ইকালস টু হচ্ছে √9/4 ইজ ইকালস টু হচ্ছে 3/2। তাহলে আনসার কিন্তু 3/2। নতুন বইতে কিন্তু এটা ঠিক করে দেওয়া আছে, পুরনো বইতে সম্ভবত এটা হয়তো 5/3 আসে। ঠিক আছে, এটা একটু তোমরা ঠিক করে নাও, এই জায়গাটায় 5/2 করে নাও। হ্যাঁ, 5/2 করলেই তখনই কিন্তু তোমাদের এটা আনসারটা আসবে। এটা আমার এখানে টাইপটা পরে ঠিক করে নিতে হবে। যাই হোক, তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে 3/2। ওকে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় কিন্তু বেশ এই অঙ্কটা আসতে দেখা গিয়েছে। কিভাবে করতে হবে আমি তোমাদেরকে একদম ধরে ধরে 2-3টে মেথডের মাধ্যমে কিন্তু বোঝাতে পারবো। তো আমি চেষ্টা করছি প্রথমে ক্যালকুলেশনটা করার। সবার প্রথমে আমরা যদি এটাকে পরের লাইনে বা দিয়ে এই 2টা কোনাকুনি গুণ করে দিই, করলে আসে 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা। টোটালটার সঙ্গে কি হবে বলো তো, এই নিচের 2টা গুণ হয়ে যাবে, আর ওই পাশে পড়ে রইল 9। তাহলে পরের লাইন আমরা বা দিয়ে লিখতে পারি, 2 যখন দুজনার সঙ্গে গুণ হবে তখন হবে 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা ইজ ইকালস টু 9। আচ্ছা, এই 9টাকে আমি কি লিখতে পারি যে 9 × 1, আর এই 1টাকে কি আমি জোর করে লিখতে পারি যে sin স্কোয়ার থিটা, খুব সহজে হয়ে যাবে এটা। হ্যাঁ, প্লাস cos স্কোয়ার থিটা, এটা লিখতে পারি। যদি এটা যেহেতু এটা 1 হয় লিখতে পারি। তাহলে পরের লাইনে বাদে দেখো, অঙ্ক অনেক রকম নিয়ম দিয়ে করা যায়। এর পরের নিয়মটা দেখবে আমি আবার অন্য নিয়ম দিয়ে করাবো তোমাদের। তাহলে 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা ইজ ইকালস টু, এটা 9 দুপাশে গুণ হয়ে যাবে, sin স্কোয়ার থিটা প্লাস 9 cos স্কোয়ার থিটা। এবার আমরা কি করবো বলতো, পরের লাইনে বা দিয়ে এক পাশে নিয়ে আসবো, সাইনগুলো এক পাশে নিয়ে আসবো, কসগুলোকে ওই পাশে পাঠাবো। এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে সহজ নিয়ম বলে মনে হয়েছে, মানে যেই সেই অঙ্কটায় পৌঁছানো যাবে। তাহলে -9 sin স্কোয়ার থিটা ইজ ইকালস টু 9 cos স্কোয়ার থিটা মাইনাস 8 cos স্কোয়ার থিটা। যারা 11-12 সায়েন্স নিয়ে পড়বে তারাও কিন্তু আমার এই চ্যানেলে ক্লাস পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। এটা বিয়োগ করলে শুধু সাইন স্কোয়ার হয়ে যায়, আর ওই পাশে বিয়োগ করলে দেখো শুধু কস স্কোয়ার হয়ে যায়। এবার আমরা এক কাজ করব, দুজনকে কস দিয়ে ভাগ করে নেবো, তাহলে এই পাশটা 1 হয়ে যাবে। তাহলে এই পাশে আসবে সাইন স্কোয়ার থিটা বাই এদিকে নিচে হচ্ছে কস স্কোয়ার থিটা ইজ ইকালস টু, ওই পাশে 1 হবে। এবার সাইন বাই কস মানে কিন্তু হয় ট্যান, যেহেতু স্কোয়ার আসে মানে দুজনকে স্কোয়ার দিয়ে দেবে, তাহলে ট্যান স্কোয়ার থিটা মানে 1। এর আমাদের তো শুধু ট্যান থিটা বার করতে বলছে, তাহলে শুধু ট্যান থিটা যখন হবে তখন আমাদের রুট করতে হবে। তাহলে ট্যান থিটা ইজ ইকালস টু √1 মানে 1। অবশ্যই এইখানে একটা কথা লিখে দেবে ভালো নাম্বার পাওয়ার জন্য, যে থিটার যে মানটা সেটা হচ্ছে 90 ডিগ্রির সমান অথবা ছোট, আর 0 ডিগ্রির সমান অথবা বড়। এই কথাটা লিখে দেবে, কারণ আমরা প্লাস সাইনটা নিচ্ছি, মাইনাস সাইন নিলে তখন কিন্তু আলাদা হয়ে যাবে। এই অঙ্কটা আমরা চাইলে একটু অন্যরকম অ্যাঙ্গেল দিয়ে করতে পারি। আমি তোমাদেরকে সেই ভাবনা চিন্তাটা আবার একবার বলবো। তো তোমরা প্রত্যেকে একটু দেখো অঙ্কটা কি দিয়েছে, আমি আবার একবার লিখছি। আমরা দ্বিতীয় নিয়ম করছি। হ্যাঁ, দ্বিতীয় নিয়ম দিয়ে অঙ্কটা করছি, মানে এইটা করলে কমপ্লিট হয়ে গেল, উত্তরটা পৌঁছাতে পারলাম। কিন্তু আমরা দ্বিতীয় নিয়ম দিয়ে করছি, যাতে তোমাদের ডিফারেন্ট নিয়ম থাকলে
তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে এবং ভবিষ্যতে অঙ্ক নিয়ে পড়লে তোমাদের কিন্তু অনেক হেল্প হবে। তাহলে এখানে হচ্ছে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কজ স্কোয়ার থিটা ইজ ইকালস টু হচ্ছে 9/2। এবার আমরা কি করব, আমরা এই দুইটা তো গুণ করছি, তাহলে 10 হলো 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কজ স্কোয়ার থিটা ইজ ইকালস টু 9। আমরা আগের নিয়মটা না করে এই অবস্থায় সরাসরি আমরা কি করব জানো, সরাসরি আমরা প্রত্যেককে কস স্কোয়ার দিয়ে ভাগ করে দেব। তাহলে 10 কস স্কোয়ার দিয়ে ভাগ করলে সাইন বাই কস মানে ট্যান হয়ে যাবে, তাহলে ট্যান স্কোয়ার থিটা আর এটা কস কেটে যাবে, তাহলে 8 হবে। আর ওই পাশে হবে 9/9 কি হবে বলো তো, কস স্কোয়ার থিটা। হ্যাঁ, এইবারে আমরা কি করব, মজার বিষয়টা এই জায়গায় 10 ট্যান স্কোয়ার থিটা প্লাস 8 আর এই 9 কস স্কোয়ার থিটা মানে অ্যাকচুয়ালি সেক স্কোয়ার থিটা, উল্টে যাচ্ছে, তাহলে সেক স্কোয়ার থিটা হলো। আর এই 9 ইন্টু সেক স্কোয়ার থিটা মানে জানবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হলো। এইবার আমরা কি করবো বলতো, এই 9টা গুণ করে দিয়ে এক পাশে নিয়ে আসবো ট্যানগুলোকে, তাহলে এ পাশে হচ্ছে 10 ট্যান স্কোয়ার থিটা প্লাস 8 ইজ ইকালস টু 9 প্লাস 9 ট্যান স্কোয়ার থিটা। এবার আমরা এই 9 ট্যান স্কোয়ার থিটাটাকে 10 এর পাশে নিয়ে আসবো আর 8টা 9 এর পাশে নিয়ে যাব, তাহলে পরের লাইনে বাদ দিয়ে 10 ট্যান স্কোয়ার থিটা মাইনাস 9 ট্যান স্কোয়ার থিটা ইজ ইকালস টু 9 মাইনাস 8 মানে 9 মাইনাস 8 মানে 1, আর এই পাশে বিয়োগ করলে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। দেখো হলো, তার মানে আমাদের আর একটা লাইন করলে উত্তরটা পৌঁছাবো। তার মানে পরের লাইন আমরা বাদ দিয়ে বলবো ট্যান থিটা সেটা হচ্ছে √1 মানে অ্যাকচুয়ালি 1, অবশ্যই এখানে পাশে লিখবে 0 ডিগ্রি থেকে থিটা সমান অথবা বড়, কিন্তু 90 ডিগ্রি থেকে সমান অথবা ছোট। ব্যাস এতটুকু করলেই তোমাদের অঙ্ক কমপ্লিট। ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা। আরও একটা নিয়ম দিয়ে করা যায়, আমরা দরকার হয় প্রয়োজনে অন্য সময় আমরা এই অঙ্কটা আরও একটা নিয়ম দিয়ে করব। এখন আমরা একটু অন্য অঙ্কে চলে যাই। পরের যে অঙ্কটা, এটাও খুব ভালো একটা অঙ্ক, এটাও মাধ্যমিক পরীক্ষায় এসছে কিন্তু, এবং তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আসে, আমি ট্রিপল স্টার দিয়ে দিলাম। বলছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকালস টু 10/3 হয়, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা এবং ট্যান থিটা মাইনাস কট থিটার মান নির্ণয় করো। একদমই সহজ অঙ্ক। আমরা এখানে দুটো ফর্মুলা ইউজ করব। তোমাদেরকে আমি বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। একটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার ইজ ইকালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকালস টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আর একটা ফর্মুলা ইউজ করব প্লাস 2ab। হ্যাঁ, এবার দেখো আমাদেরকে দেওয়া রয়েছে কি, এটা জাস্ট একটু লিখতে হবে। হ্যাঁ, সলিউশন বলে লিখি যেটা দেওয়া রয়েছে। টেন বাই থ্রি। আচ্ছা, এটা এ ভাবো এটা বি ভাবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে আমি সবার প্রথমে বা দিয়ে লিখবো। আচ্ছা, এটা 1 নম্বর দিয়ে রাখো, হ্যাঁ আমাদের পরে আবার কাজে লাগবে, তো 1 নম্বর দিয়ে রাখলাম। এটাকে আমরা লিখতে পারি টেন থিটা প্লাস কট থিটা তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, এই যে এই ফর্মুলাটা ফেলবো, এটা মাইনাস এই ফর্মুলাটা ইউজ করলাম। পরের লাইনে আমরা বা দিয়ে বলতে পাচ্ছি আচ্ছা এখানে -2 আছে, ট্যান থিটা কট থিটা মানে কিন্তু আবার 1/tan থিটা, তাহলে এই ট্যান আর এই ট্যান মামার বাড়ি মানে কেটে গেল। তাহলে এখানে আমরা পরের লাইনে বা দিয়ে বলতে পারবো তাহলে এটা হচ্ছে 2 1 কে দেখো 2 হলো,
এইটুকু অঙ্ক 3 নাম্বার করে দেয়, কিছুই নেই এখানে। জাস্ট তোমরা একটু ধৈর্য ধরে পুরো ক্লাসটা দেখতে থাকবে এবং আমাদের আরও যে সমস্ত ক্লাস আছে সেই সমস্ত ক্লাসগুলো দেখতে থাকো। তোমাদের ত্রিকোণমিতি নিয়ে কোনো প্রবলেম থাকবে না আশা করি। এই টুটাকে ওপাশে পাঠাতে হবে। হ্যাঁ, যখনই পাঠালাম এবার যোগ বিয়োগ হবে। নিচেই 3 হলো আর 3 দুগুণে 6 হলো, তাহলে উপরে হলো 16, নিচে হলো 3। এবার যেহেতু স্কোয়ার আছে তাহলে রুট করতে হবে, করে দাও রুট। আমি আবারও বলছি, এখানে প্লাস মাইনাস শুধু জাস্ট আমরা প্লাস মানটা নিচ্ছি, মাইনাস মানটা নিচ্ছি না। হ্যাঁ, তাহলে উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে রুট করলে √3 হয়। তাহলে এইটা একটা মান আসলো। তোমাদের যখন ক্লাস 11-এ পড়তে হবে তখন এই জায়গায় প্লাস মাইনাস দেওয়া বাধ্যতামূলক হবে। যখন যারা 11-এ সায়েন্স নেবে অর্থাৎ ম্যাথ যাদের থাকবে তখন কিন্তু এই জায়গায় প্লাস মাইনাস দিতেই হবে, বাধ্যতামূলক। কিন্তু এখন যেহেতু আমরা 10-এর অঙ্ক করছি সুতরাং এইখানে প্লাস মাইনাস না দিলেও হবে এই ক্ষেত্রে, কারণ থিটার যে রেঞ্জ আসে না, সেটা থিটার রেঞ্জটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রির সমান অথবা ছোট। এইটা কিন্তু জন্য আমরা এখানে প্লাস মাইনাস নিচ্ছি না, মানে মাইনাস নিচ্ছি না, জাস্ট প্লাসটা নিচ্ছি। অন্যান্য অঙ্কের ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস দুটোই নিতে হয়। তাহলে এইখানে প্লাস মানটা বার হলো। এখন 1 নম্বর থেকে আমরা আবার একটা কথা লিখব, 1 নম্বর থেকে পাই। এবার যেহেতু দ্বিতীয় পার্টের উত্তর করতে হবে তাহলে 1 নং থেকে পাই কি পাবো, সেই আবার ওটা 1 নম্বরটা লিখে রাখি, tan স্কয়ার থিটা প্লাস (10/3) ছিল, তাই তো? একটু দেখে নিই। হ্যাঁ, এবার আমাদের বার করতে হবে মাইনাস, তার মানে আমরা নিচের ফর্মুলাটা ইউজ করবো। হ্যাঁ, চলো। দেখো আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, আমি এই বক্স করে দিই, তোমাদের এখানে ফর্মুলাটাও লিখে দিই। হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এবার এই tan আর cot কাটা যাবে, ঠিক আগে আমরা যেভাবে করেছিলাম একদম সেম টু সেম। দুটো কাটলো, তাহলে এখানে 2 কে 2টা আমরা একেবারে না ওই পাশে পাঠিয়ে দিই। হ্যাঁ, আগে তো অঙ্কটাই করলাম, তোমরা তো বুঝতে পেরেছো, এই 2টা একেবারে ওই পাশে পাঠালাম। এর এটা ক্যালকুলেশনটাও আমরা এখানে পাশে করে নিই। তাহলে এখানে হবে, উপরে হবে 10 আর নিচে হবে দেখো 3 দুগুণে 6। তাহলে উপরে আমাদের থাকছে বিয়োগ করলে 4 আর নিচে হচ্ছে 3। যেহেতু আমাদের স্কোয়ারটা এটা মান এসছে তাহলে আমাদের রুট করতে হবে, করলে আমরা আনসারটা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের আসবে tan থিটা। তোমাদের ক্লাস কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে প্রত্যেকে। হ্যাঁ, এবং তোমরা কোন চ্যাপ্টারের ক্লাস লাগবে, তোমাদের কি অঙ্ক লাগবে সেটা তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, আমি তোমাদেরকে সেই অঙ্ক বলার চেষ্টা করব বা বলে দেবো বা সলভ করে দেব। এবং তোমাদের যদি কোনো ম্যাথের সাজেশান লাগে তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নেবে, 8348817027, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আমাদের ম্যাথের সাজেশান এবং বেটার ওয়েতে কিন্তু আমরা তোমাদেরকে সাজেশান দিয়ে থাকি। তোমরা চাইলে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, আমার নামটাও আমি লিখে দিলাম, তোমরা আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে। যাই হোক, চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এর পরের অঙ্কটাও কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়। তো এটাকে আমরা কিভাবে সমাধান করব দেখো।
সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকালস টু 13/12 হয়, তাহলে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা এই অঙ্কটা একদম নিমেষে করতে পারবো। কি করতে হবে দেখো, সবার প্রথমে যেটা দেওয়া রয়েছে না সেটাকে লেখো, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা হচ্ছে 13/12, এটাকে লিখে 1 নম্বর দাও। আর একটা কথা লেখো যে আমরা জানি যে আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এইটার মান কিন্তু আমরা 1 জানি। এটা 2 নম্বর দিয়ে রেখে দাও। এবার চলে এসো এখন, লেখো এখন বলে আমাদের যে মানটা বার করতে বলছে আমরা তার দিকে তাকাবো, ঠিক এই মানটা বার করব। কিভাবে হবে দেখো, আমি কি করলাম বলো তো, এই যে সেক টু দি পাওয়ার 4 আছে না, আমি 2 এ ভেঙে নিয়েছি, একটা ভিতরে 2 রেখেছি, একটা বাইরে 2 রেখেছি, কারণ আমি ফর্মুলা ফেলতে পারবো। তাই যদি হয় তাহলে এটা দেখো এ, এটা দেখো বি হিসেবে কল্পনা করো, তাহলে মাঝখানে মাইনাস আসে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলতে পারবো। তাহলে প্রথমে আসবে সেক স্কোয়ার থিটা প্লাস, মানে এ বলতে সেক স্কোয়ার থিটা, হ্যাঁ, আর বি বলতে ট্যান স্কোয়ার থিটা। এবারে এই মানটা তো আমাদের দেওয়া রয়েছে 13/12, আর এইটা তো আমরা 2 নম্বরে পাচ্ছি 1, আমরা আগে থেকে জানি। তাহলে দুজনের গুণ করলে দেখো উপরে হচ্ছে 13 আর নিচে হচ্ছে 12 হলো। তাহলে এখানে আমাদের 13/12, অর্থাৎ আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে দেখো উত্তর এখানে যেটাই ছিল এই 13/12 যেটা, এটাই কিন্তু আনসার চলে আসলো, এটা একই মান, ঠিক আছে, একই উত্তরই চলে আসলো। তো যাই হোক, এখানে আমাদের 3 দাগের অঙ্ক কিন্তু কমপ্লিট হলো, এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা ধরে ধরে করে দিয়েছি, সমস্ত অঙ্কই করে দিয়েছি। শুধু এখানে আমি তোমাদেরকে আরও একবার একটু দেখিয়ে দিই পেজটা। এই অঙ্কটা অর্থাৎ প্রথমে যে অঙ্কটা ছিল 14 দাগে, যে অঙ্কটা 11 দাগে যে অঙ্কটা ছিল, এই অঙ্কটা তোমাদেরকে একটুখানি দেখে নিতে হবে। ওটা কিন্তু পুরনো বইতে হয়তো সম্ভবত ভুল আছে, হ্যাঁ, পুরনো বইতে একটু ভুল আছে, ওটা একটু চেক করে নাও তোমরা। যাদের নতুন বই আছে হয়তো নতুন বইটাতে ঠিক করা আছে, কারণ এটা এই জায়গায় নিচেই 3 না হয়ে এটা 2 হবে, হ্যাঁ, নিচেই কিন্তু 3 না হয়ে এটা 2 হবে, এটা একটু খেয়াল করে তারপর অঙ্কটা করবে, তাহলে আর প্রবলেমটা হবে না। আর প্রত্যেকে আমাদের এই ম্যাথ জিবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, তাহলে আমাদের পরবর্তী ক্লাস যখনই আসবে তখন কিন্তু তোমরা প্রত্যেকে ক্লাসটা পেয়ে যাবে। নোটিফিকেশানটা অবশ্যই তোমরা অন করে রাখবে, ঠিক আছে, নোটিফিকেশান বেলটি তোমরা অবশ্যই অন করে রাখবে, তাহলে আমি যখনই ক্লাস আপলোড করব তখনই কিন্তু তোমাদের সামনে চলে আসবে। এবং আমাদের সাজেশান যদি তোমরা নিতে চাও অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে। আমরা প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে তোমাদেরকে সাজেশান দিই এবং ডিটেলসে অঙ্কগুলো করেও দিই। যাই হোক, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে থ্যাংক ইউ। এর পরের দিনকে আমরা অর্থাৎ পরের ক্লাসে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 4 দাগ, ঠিক আছে। এই 4 দাগের অঙ্কটাকে কিভাবে করতে হয় সেটার জন্য কিন্তু আমরা পরের ক্লাসে আলোচনা করছি, 4 দাগ থেকে পরের ক্লাসে শুরু করছি, কারণ একটা ক্লাসে আমরা বেশি অঙ্ক করছি না, অল্প অল্প করছি, যাতে তোমাদের সুবিধা হয় অঙ্কগুলোকে খুঁজে পেতে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা 4 দাগের অঙ্ক করব পরের ক্লাসটাতে, তারপরে 5 দাগ 6 দাগ এইভাবে আমরা পরপর এগিয়ে যাব। তো আজকে তোমাদেরকে এখানেই ছাড়লাম, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকে একটা লাইক করে দাও, একটা লাইক, প্রত্যেকে একটা লাইক করে দিও।